আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব শাটলিপো কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি ম্যাথ টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা পর্ব 23 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ম্যাথটি হচ্ছে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি গরু কি করা হলো? 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% ক্ষতি হতো। অর্থাৎ যে টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, হ্যাঁ, তার থেকে আরো কি হইতো, 1000 টাকা বেশি যদি আমি বিক্রি করতাম তাহলে আমার ক্ষতির পরিমাণ দাঁড়াতো 8%, অর্থাৎ ক্ষতি কমতো হচ্ছে 2%। ঠিক আছে, 10% থেকে 2% কমে যাইতো আমার ক্ষতির পরিমাণ। আচ্ছা, এখন বলছে যে গরুটির ক্রয় মূল্য নির্ণয় করো। হ্যাঁ, একটি প্রশ্ন কি করলো যে গরুটির ক্রয় মূল্য নির্ণয় করো, এবং কি বলছে যে 10% লাভে গরুটির বিক্রয় মূল্য নির্ণয় করো। দুইটি প্রশ্ন এখানে চাইছে। তাহলে প্রথমে আমরা গরুটির ক্রয় মূল্যটা আমরা বের করি, তাই না? আচ্ছা, তো এখানে পাইলাম যে একটি গরু কি 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে। তাহলে 10% ক্ষতিতে যদি আমি বিক্রয় করি তাহলে বিক্রয় মূল্য কত হয়? যেহেতু এখানে পার্সেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে 100 টাকা যদি আমি ক্রয় মূল্য ধরি, 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ 10 টাকা মাইনাস হয়ে গেছে, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াইছে হচ্ছে আমাদের 90 টাকা। একইভাবে আরেকটা কথা কি বলছে যে 8% ক্ষতি যদি হয় আর কি, তাহলে 8% ক্ষতিতে যদি আমরা বিক্রয় মূল্য বের করি তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হয়? তাহলে 100 থেকে 8 বিয়োগ করলে কত? 92 টাকা। অর্থাৎ 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা এবং 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আচ্ছা, এখানে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? এখানেও বিক্রয় মূল্য, এখানেও বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্যটা আমাদের কত দাঁড়ায়? কত দাঁড়ায়? আচ্ছা, 92 টাকা আর এখানে আছে 90 টাকা। তাহলে 92 থেকে 90 টাকা বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 2 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্যের পার্থক্য আমাদের এখানে দাঁড়াইছে হচ্ছে 2 টাকা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই বিক্রয় মূল্য 2 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 2 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 2 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। ওই যে 2 টাকা বেশি কিভাবে? ওই যে 10% ক্ষতিতে বিক্রয় করলে 90 টাকা, কিন্তু 8% ক্ষতিতে বিক্রয় করলে তো 92 টাকা, তাই না? 8% ক্ষতিতে যদি বিক্রি করি তাহলে কি আমাদের বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়? 2 টাকা বেশি হয় না? 90 এর জায়গায় 92 টাকা আমরা বিক্রি করতে পারি যদি আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য 2 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত দাঁড়ায়? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য একে কত? এই 1000 টাকায় কত? হ্যাঁ, তো এখানে তো বলছি যে বিক্রয় মূল্য 1000 টাকা, 1000 টাকা, তাই না? তো আমরা দেখলাম যে বিক্রয় মূল্য 2 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 2 টাকা, এবং বিক্রয় মূল্য কত? ওই 1000 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত দাঁড়ায়? এই 1000 অবশ্যই উপরে গুণ হবে, 2 দ্বারা 100 কে ভাঙলে কত হয়? 2 একে 2 আর 50 দুগুণা 100। 50 এর সাথে 1000 গুণ করলে 50,000 আসে। অর্থাৎ এখানে আমাদের ক্রয় মূল্য আসে হচ্ছে 50,000। একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে যে ক্রয় মূল্য কত গরুটির ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা। এখন আরেকবার আমরা কি দেখবো যে 10% লাভে গরুটির বিক্রয় মূল্য কত? আমরা তো দেখলাম যে লাভ যখন হয় তাহলে কি এক্সট্রা আসে না টাকাটা? আচ্ছা, 10% লাভ বলতে কি বোঝায়? 10% লাভ বলতে বোঝায় হচ্ছে 100 প্লাস হচ্ছে আরো 10, অর্থাৎ হচ্ছে 110 টাকা বোঝায়, তাই না? আরো ক্রয় মূল্য 100 টাকা এবং 10% লাভ যেহেতু, তাহলে ওই 10% এর 10, তাহলে টোটাল যোগ করলে আমাদের হচ্ছে 110 টাকা হয়। তো সেটাই আমরা এখন লিখলাম যে 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত? 110 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 110 টাকা দাঁড়াবে, তাই না? আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 100 টা নিচে চলে যাবে। একইভাবে ক্রয় মূল্য যদি কত হয়? ক্রয় মূল্য যদি এই 50,000 টাকা হয়, ক্রয় মূল্য যদি এই 50,000 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? এই 50,000 উপরে গুণ হবে, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে উপরে কত? 500 আর 110 গুণ করলে হচ্ছে 55,000। অর্থাৎ আমরা দেখলাম যে 10% লাভে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়ায় হচ্ছে 55,000 টাকা। তাহলে উত্তর ক্রয় মূল্য 50,000 টাকা, বিক্রয় মূল্য 55,000 টাকা। ধন্যবাদ।